সাইদি শত্রু আমাদের মতন কিছু ভাইরা না থাকলে তার কোনো ক্ষতি হতো না। এই গেল কয় নম্বর? প্রথম বাধা কি? বাবা। 2 নম্বর বাধা কি? সন্তান। 3 নম্বর বাধা কি? ভাই। 4 নম্বর বাধা ওয়া আজওয়াজুকুম, 4 নম্বর বাধা হলো তোমাদের স্ত্রীরা। ধর্মের কাজে অনেক সময় স্ত্রীরা বাধা দেয়। হযরত লূত আলাইহিস সালামের নাম শুনেছেন না? লূত আলাইহিস সালাম ছিলেন আল্লাহর নবী। লূত আলাইহিস সালামের সময় একটা বড় রোগ ধরা পড়ল, সেটা হলো সমকামিতা। কি রোগ? সমকামিতা বোঝেন? কি বোঝেন আপনারা কোনো দেখেছেন? সে সাদা না কালো? সমকামিতা হলো পুরুষ পুরুষের বিয়ে করে, মেয়ে মেয়ে লোকের বিয়ে করে। এটাই আমেরিকায় চালু আছে, জাপানে চালু আছে, আমাদের দেশে চালু নাই। কিন্তু আওয়ামী লীগের সময় এটাও চালু হয়েছে। তো হইল না? কেন এক মেয়ে আর এক মেয়ের বাড়ি চলে গেছে, যে সেখানে যে ওই মেয়ের সঙ্গে এই মেয়ে বিয়ে করেছে। কে এরা? হইল না? এটা আওয়ামী লীগের সময় হয়েছে। তাহলে সমকামিতা ওই লূত আলাইহিস সালামের সময় হয়েছিল। তারা মেয়েদেরকে ছেলেদেরকে এইভাবেই ব্যবহার করত। যুবক ছেলে বা চেহারা সুরাত ভালো ছেলে দেখলে ওই সমাজের লোকেরা ঠিক থাকতে পারত না। ওরা মেয়ে বাদ দিয়ে ওই ছেলেটারে নিয়ে স্ত্রীর মতন ব্যবহার করত, কন্যার মতন ব্যবহার করত। ওই সময় হযরত লূত আলাইহিস সালাম ওই কাজে বাধা দিলেন। কিন্তু লূত আলাইহিস সালাম বাধা দিলেন, স্ত্রী ওই সমকামিতার পক্ষে সাপোর্ট দিল। হযরত লূত আলাইহিস সালাম জাতিরে বলেন, অন্যায়, এ কাজ করা যাবে না। কিন্তু শেখ হাসিনার বোন তো আগেও ছিল, এখনো আছে। এরা যত অন্যায় কাজ, সব অন্যায় কাজের সাপোর্ট করেছে, আর যত আলেমদের ধরে ধরে জেলে ঢুকিয়েছে। আলেম ছিল এদের শত্রু, আর যারা জেনাকারিনী তারাই ছিল এদের অনেক প্রিয় ব্যক্তি। আচ্ছা, মমতাজ কোনোদিন স্কুলে যায়নি, সেই মমতাজের নিয়ে ওরা জাতীয় সংসদে গান বাজিয়েছে। আর আপনাদের বিএনপির একজন লোক ছিল বগুড়ার থেকে নির্বাচিত, ইনি প্রায় কোরআন হাদিসের দোহাই দিয়ে কথা বলতেন। এনাকেও অনেকবার ওরা রাজাকার, মৌলবাদ বলে গালিগালাজ করেছে। বিএনপির এই কাহালুত্তে না কোন জায়গায় একজন বিএনপির নেতা গিয়েছিল জাতীয় সংসদে, সে প্রায় কোরআন হাদিসের দোহাই দিয়ে কথা বলতেন। হ্যাঁ, মুশাররফ হোক, যেই হোক, একজন গিয়েছিল। তাহলে বোঝা গেল এরা ধর্ম সহ্য করতে পারে না। ঠিক লূত আলাইহিস সালামের স্ত্রী ধর্ম সহ্য করতে পারে না। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠাই দিয়ে বললেন, যাও, এই জাতিরে ধ্বংস করতে হবে, তোমরা যাও। 2 জন চলে আসলো, জিবরাইল আর মিকাইল। সুবহানাল্লাহ বলেন। একবার টকবকে যুবক, লাল টকটকে যুবক, এত সুন্দর যুবক এর আগে আর কখনো দেখিনি। লূত আলাইহিস সালামের বাড়ি এসে বলতেছে, হুজুর আমরা বিপদে পড়েছি, যে সমাজের লোকেরা আমাদেরকে মেয়ে লোকের মতন ব্যবহার করবে, খুঁজতেছে আপনার বাড়ি। লূত আলাইহিস সালাম ঘরের ভিতরে ঢুকাইয়ে এবার দরজায় পাহারায় বসাইলো, যুবকেরা যেন না আসতে পারে। লূত আলাইহিস সালামের স্ত্রী এবার কি করেছে? লূত আলাইহিস সালামের স্ত্রী ওই জাতির সঙ্গে পরামর্শ ছিল যে হুজুরির ঘরে যদি কোনো যুবক এসে ঢোকে, আমি পাহাড়ের উপরে আলো জ্বালাই রাখবো, তোরা বুঝবি যে মাল এসে গেছে। লূত আলাইহিস সালামের স্ত্রী ওই পাহাড়ের উপরে লণ্ঠন জ্বালালো, যুবকেরা সব চলে আসলো। যুবকেরা চলে আসার পর হযরত লূত আলাইহিস সালাম বললেন, বাবারে, আমার ঘরে 2টা যুবতী মেয়ে আছে, তোরা যদি মনে করিস তোদের যৌন ক্ষুধা নিবারণের দরকার, আমার মেয়েদের ব্যবহার কর। তোরা যদি মনে করিস আমি স্ত্রী তালাক দেবো, স্ত্রী তোরা ব্যবহার করবি, সেটা ব্যবহার কর। কিন্তু এই মেহমানদের সঙ্গে তোরা খারাপ আচরণ করিস না। ওরা বলল, হুজুর আপনার ফতোয়া রেখে দেন, গজব যা হয় হবে, আমরা ওদেরকেই ব্যবহার করব। হযরত লূত আলাইহিস সালাম দরজা দিয়ে রাখলেন। লূত আলাইহিস সালাম আল্লাহর কাছে যখন কাঁদতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লূত রে, তোর কান্না কবুল হয়ে গেছে, আমি সাহায্য পাঠাইছি। 2 যুবক এসে বলল, হুজুর আমরা দুনিয়ার কোনো মানুষ নয়, আমরা হলাম ফেরেশতা জিবরাইল আর ফেরেশতা মিকাইল। আপনি এই ঘরের এই পাশ দিয়ে চলে যান,
আপনার পরিবারের যে কজন আপনার পক্ষে আছে তাদেরকে নিয়ে চলে যান, তবে আপনার স্ত্রী নিয়ে যাবেন না। এ হলো সমাজের সবচাইতে শয়তানের বিটি শয়তান। ওনারা চলে গেলেন। চলে যাওয়ার পরে সকাল হলো, ওরা দরজা ভেঙে ওই যুবকের উপরে যখন আক্রমণ করতে গেছে, যুবকেরা বলল একটু দেরি করো, আমরা একটু সেজে গুজে নেই। এই কথা বলার পর যুবকেরা গায়েব হয়ে গেল। যুবকেরা যখন গায়েব হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লুতির এই স্ত্রী আর এই মানুষদের বাসায় রাখা যাবে না। ওই পাহাড় সহ ওই গ্রাম সহ সম্পূর্ণ উল্টাইয়ে দিল আল্লাহ। যেখানে উল্টাই দিছিল সেখানে একটা সাগর তৈরি হয়েছে, একটা শহর ধ্বংস হয়েছে সাগর। সেই সাগরটার নাম হচ্ছে মৃত্যু সাগর। কি সাগর? কি সাগর? মৃত্যু সাগর কেন বলা হয়? সেই সাগরের পানি এত লবণাক্ত, ওই সাগরে কোনো মাছ বসবাস করে না, ওই সাগরে কোনো প্রাণী বসবাস করে না। কেউ মল্লির দিশে যায় না, সব উপরে উঠে যায়। ওই সাগরে কোনো প্রাণী নেই, প্রাণীহীন সাগর হলো লুত সাগর। সেই লুত সাগরের পরে আল্লাহ পাক একটা গজব দিয়ে এদের ধ্বংস করে দিলেন। তাহলে ধ্বংস করে দেওয়ার মনে ছিল স্ত্রী। আজকে আমাদের সমাজেও ধর্মের কথা বলতে গেলে নবীর স্ত্রীরা নবীদের বিরুদ্ধে কাজ করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আজকেও কাজ করতে গেলে স্ত্রীরা বাধা হতে পারে। এই জন্য সকল স্ত্রীদের কাছে বলি, স্বামীর কাজে বাধা দিও না, ছেলের কাজে বাধা দিও না, পরিবারের কাজে বাধা দিও না। বাধা দিলে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে পারবা না। এই জন্য বাধা দেওয়া যাবে না। বাধা পাইলাম কয়টা? চারটা। 1 নম্বর কি? 2 নম্বর কি? 3 নম্বর কি? 4 নম্বর স্ত্রীরা। 5 নম্বর ওয়াশিরাতুকুম। 5 নম্বর হলো তোমাদের দল। খুব গুরুত্বপূর্ণ কথা ছিল, 2-1 উঠলে খারাপ লাগে। 5 নম্বর হলো তোমাদের দল। যে দলের কাজ করো, অনেক সময় দলের পক্ষ থেকে ধর্মের কাজে বাধা হয়। দল বাধা দেয়, গোত্রবাদী দেয়, জাতিরা বাধা দেয়, হুজুররা বাধা দেয়, দলের কর্মীরা বাধা দেয়, দলের নিকটতম লোকেরা বাধা দেয়। যুগে যুগে দিয়ে আসছে, এখনো হচ্ছে। সব দল কি ইসলাম চায়? সব গোত্র কি ইসলাম চায়? সব টুপিওয়ালারা কি ইসলাম চায়? না না না, চায় না। কোনো কোনো ক্ষেত্রে দল বাধা দেয়, কোনো কোনো ক্ষেত্রে টুপিওয়ালারা বাধা দেয়, কোনো কোনো ক্ষেত্রে গুরুবি বাধা দেয়, কোনো কোনো ক্ষেত্রে পরিবারের সদস্যরা বাধা দেয়। তাহলে দল বাধা দেয় ধর্মের কাজে। আজকের সমাজেও এক দল ধর্মের কাজে বাধা দিচ্ছে। আচ্ছা বলুন তো রসুলের যে গোত্র, রসুলের যে সমাজ ছিল, সেই সমাজের লোক রসুলের কাজে বাধা দেয়নি? রসুলের আপন চাচা ছিল আবুল আহাব। আবুল আহাব এবং আবু জেহেল গোত্ররা রসুলের ধর্মের কাছে বাধা হয়নি? এই মুসলমান কথা বলেন, বাধা হয়নি? জোরে বলেন, বাধা হয়নি? তাহলে আজকেও কিছু গোত্র, কিছু দল, কিছু সংগঠন ধর্মের কাজে বাধা হয়ে দাঁড়াই আছে। তাহলে কয়টা গেল? আমি এটার আর ব্যাখ্যা করতে গেলাম না। কয়টা গেল? 5টা। এই গেল 5টা। এটা হলো 5টা হলো বাহ্যিক বাধা। আর এরপরে 3টে হলো ও আমল। মালের কারণে ধর্মের কাজ মানুষ করে না, মানের মহব্বতে মানুষ ধর্মের কাজ করে না। নিকতারাব তুমহা, অত্যন্ত কষ্ট করে মাল কষ্ট করে উপার্জন করেছ, তুমি চিন্তা করছো আমি ধর্মের কাজ করতে গেলে মালের ক্ষতি হবে, এই জন্য কেউ ইয়ানা তো দেয় না, মালের কাজও করে না, মাল ক্ষতি হবে এই জন্য ধর্মের কাজ। তাহলে ধর্মের কাজ করতে গেলে মাল একটা বাধা। মাল একটা কি বাধা? ও তিজারাতুন তাকশাউনাহা কাসাদাহা, মাল ধর্মের কাজ করতে গেলে ব্যবসা একটা বাধা। আমি ব্যবসার কাজ করতেছি, এখন যদি ওই দলের লোক হয়ে যায় আমার ব্যবসায় কি হবে? ভাটা পড়বে, ব্যবসার কাজ করা যাবে না। আল্লাহ বলতেছে 7 নম্বর বাধা হলো ব্যবসা। 8 নম্বর হচ্ছে মাসাকিনু তারা দাওনাহা। 8 নম্বর বাধা হলো তোমাদের ঘর বাড়ি, বিল্ডিং, তোমাদের জমি জায়গা, তোমাদের আসবাবপত্র, এইগুলোর মহব্বতে পড়ে ধর্মের কাজ করতে তোমাদের বাধা সৃষ্টি হয়। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ বলতেছেন এই 8টা কাজের মহব্বতে পড়ে তোমরা যদি আল্লাহ তার রাসূল জিহাদ ফি সাবিলিল্লাহ থেকে দূরে সরে যাও, তাহলে আল্লাহর পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত অপেক্ষা করো। আর আজিজুল ইসলাম জিহাদি এতক্ষণ ধরে ওয়াজ করলে টুপিওয়ালারা ওয়াজ শুনলো, পাগড়িওয়ালারা ওয়াজ শুনলো, আওয়ামী লীগের লোক ওয়াজ শুনলো, বিএনপির লোক ওয়াজ শুনলো, জামাতের লোক ওয়াজ শুনলো, তো সবাই কিন্তু ধর্মের পক্ষে আসবে না। কারণ আল্লাহু লা ইয়াহদিল
কওমাল ফাসিকিন। ফাসিকদেরকে আল্লাহ কখনো হেদায়েত দান করে না। তাহলে এর ভিতরে যারা ফাসিক আছে তারা হেদায়েত। তাহলে আপনারা ফাসিক না মুসলমান? সবাই মিলে বলেন আমরা ফাসিক না মুসলমান? তাহলে আমরা যদি মুসলমান হই কিসের পক্ষে থাকবো? কারা কারা কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান, জোরে একটা তাকবীর দিবেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ দিন কায়েমের পক্ষে হাতগুলোরে কবুল করুক। আমিন, আল্লাহ দিন কায়েমের পক্ষে আমাদের সবাইকে কবুল করুক। আমিন। যে কথাগুলো বললাম এবং শুনলাম সব কথাগুলো আমল করতে পারি তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار. اللهم رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا. মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ, তুমি তোমার কুদরতি নয়নে এই বিশাল কাফেলার দিকে তাকায় দেখো। সূরা তাওবার 24 নম্বর আয়াতের উপরে ভিত্তি করে দীর্ঘক্ষণ কথা বলেছি। এখানে প্রায় সব লোক মামলার আসামি, প্রায় সব লোক নির্যাতিত, প্রায় সব লোক ক্ষতিগ্রস্ত নিরপরাধ লোকদেরকে নিয়ে, আলেম ওলামাদেরকে সঙ্গে করে নিয়ে গভীর রজনীতে হাত তুলেছি। আল্লাহ, এই কোরআনের মাহফিল আমাদের সকলের নাজাতের জরিয়া বানায়া দাও। এই কোরআনের মাহফিলের ইন্তজাম যারা করলো, শোনার জন্য যারা আসলো, বলার জন্য আমরা যারা এসেছিলাম, আর এই হাফিজি মাদ্রাসা এতিমখানাকে টিকাই রাখার জন্য যারা সার্বিক সহযোগিতা করেছে, কিয়ামতের দিন মুসিবতের কালে এই দান, এই মাহফিল আমাদের সকলের নাজাতের জরিয়া বানায়া দিও। গভীর জুড়িতে হাত তুলেছি। কত লোকের মা নাই, কত লোকের আব্বাজান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, যাদের আপনজন কবরবাসী হয়ে গেছে, তাদের কবরগুলো আল্লাহ তুমি জান্নাত দিয়ে পরিপূর্ণ করে দাও। অনেকের মা বাপ এখনো দুনিয়ায় বেঁচে আছে, তাদের খাদেম হয়ে জান্নাত কিনে নেবার তৌফিক দান করে দাও। আল্লাহ, আমাদের ভিতরে অনেক অসুস্থ লোক রয়েছে, তাদের সুস্থতা ফিরিয়ে দাও। অনেকে ঋণগ্রস্ত রয়েছে, ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দাও। অনেক অভাবগ্রস্ত